তিন। তিনকে কি দুই দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে তিন হচ্ছে একটা কি বিজোড় সংখ্যা। এবার ওই 2 গ্রামের লোক বুঝে গেল কারা জোড় কারা বিজোড়। এবার তোমরা বুঝতে পারলে? তাহলে জোড় আর বিজোড় কাকে বলবো? তাহলে আজকে আমাদের পাঠ কি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, জোড় আর হচ্ছে কি বিজোড়। আচ্ছা রিয়া, তুমি বলো তো, ব্ল্যাকবোর্ডে আমি এটা কত লিখলাম বলো? 8। বাহ, ঠিক বলেছো। এবার 8 কি জোড় না বিজোড় কে বলবে? পড়া তুমি বলো। জোড় সংখ্যা কেন? কারণ 8 কি 2 দ্বারা বিভাজ্য, ওই জন্য কি এটি জোড়। এবার তোমরা আলোচনা করে একটা বিজোড় সংখ্যা বলো তো, বলো। আচ্ছা 13। বাহ, 13কে কেন বিজোড় সংখ্যা বলা হয় বলতে পারবে পলাশ? হ্যাঁ, 13 2 দ্বারা বিভাজ্য নয়, ওই জন্য এটা কি বিজোড় সংখ্যা বলবো। কি আচ্ছা ওই আমি আরেকটা সংখ্যা অনলাইন লিখছি দেখো কিউআর তো। কোড? 9 লিখলাম। 9টা কি জোড় না আচ্ছা তুই বিজোড়? তুই রিয়া তুই তুমি ক্যাশ বলো তুলে তো। আনবি, তুই ক্যাশ তুলে 9 বিজোড় ক্যাশ সংখ্যা। তুলে বাহ, কেন বিজোড় সংখ্যা বলো তো? এই তাহলে সাইড থেকে কালকে তোমরা সকালে দেবো। দুজনের মধ্যে বলো একজন। আচ্ছা, বাহ, খুব সুন্দর বলেছো, কারণ 9 তোকে আমি পাঠিয়ে দেবো, তুই 2 ক্যাশ দ্বারা তুলে আনবি। বিভাজ্য নয়, ওই জন্য 9কে কি বলবো বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম? জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কাকে বলে, এবং জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কোনগুলো সেগুলো জানলাম। এর পরের দিন ক্লাসে আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা চলে আসেন। বলেন। হ্যাঁ, বসেন। দেখেন, আহ, আপনার প্রেজেন্টেশনটা অনেকটা বেটার হয়েছে। যা করছিলেন এর আগে তার থেকে অনেকটা বেটার হয়েছে। এইবার যে জিনিসগুলো ভুল হয়েছে সেগুলো বলে দিই। হ্যাঁ ঠিক আছে? সমস্তটাই স্যার চেষ্টা করবেন বাংলায় বলা, গুড মর্নিং না সুপ্রভাত। চেষ্টা করবেন। স্যার, সুপ্রভাতটা উচ্চারণ করতে আমার অন্য হয়ে যায়, তো ওই জন্য ওটা বলি না। প্র্যাকটিস করতে হবে। গুড মর্নিংটা তো বাংলা না, বলে গুড মর্নিং কি বাংলা? না আপনি না, ইংলিশ মিডিয়ামে, ইংরেজি। না আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনটা? ঠিক আছে বাংলা নয়। গুড মর্নিং আমরা তো রাস্তাঘাটে এগুলাই বলি, কাউকে স্যার। দেখালে গুড মর্নিং। স্যার রাস্তা ছাত্ররাও স্কুলে গেলে বলে গুড মর্নিং। মর্নিং বললো, কিন্তু দেখুন স্যার, আপনি পশ্চিমবঙ্গ বাংলা, এইটাকে গুরুত্ব দেবেন না। মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। তাহলে বাংলাটা গুরুত্ব থাকবে না? প্রথম কোথায় শুরু হয়েছিল মাতৃভাষা আন্দোলন? ওই বাংলাদেশে। বাংলাদেশে। আর পশ্চিমবঙ্গে কবে? পশ্চিমবঙ্গে 21শে ফেব্রুয়ারিকেই তো মাতৃভাষা দিবস পালন করা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বলেন। হুম। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল? স্যার, এটা সঠিক জানা নেই। আচ্ছা, তো উত্তরটা ওরকম বলেন না যে সঠিক জানা। আচ্ছা, প্রতিষ্ঠাতা কে ছিল পশ্চিমবঙ্গে? নইলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশে চলে যাচ্ছিল। প্রতিষ্ঠাতা কে পশ্চিমবঙ্গের ছিল? রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে, সে ডক্টর তো বিধানচন্দ্র। রূপকার। রূপকার আর প্রতিষ্ঠাতা এক নাকি? না স্যার। তাহলে? আহ, স্যার, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে। পশ্চিমবঙ্গের বর্তমানে রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমানে রাজধানীর নাম কলকাতা। কলকাতার আগে কি ছিল পশ্চিমবঙ্গ বা বাংলার রাজধানী? কলকাতার আগে কি ছিল? ঢাকা। বাংলা বিহার। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। বাংলা বিহার উড়িষ্যার এই ঝাড়খণ্ড। বাংলা বিহার উড়িষ্যার একটারই রাজধানী ছিল, সেই রাজধানীটার নাম বলেন।
কি অবস্থা! ঝাড়খণ্ড মহীশূর। কি? মহীশূর? রাজ- মানে কি মনে আসছে আপনি বলে যাচ্ছেন নাকি? বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মুর্শিদাবাদ তো একটা মুর্শিদাবাদের জেলার আগে নাম কিন্তু। জেলার নাম না, ওটা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। সিরাজউদ্দৌলা নাম শুনেছো? নাম শুনছি, কিন্তু মুর্শিদাবাদ বলে কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছে? ওটা তো একটা জেলা। কোথায় জেলা? মুর্শিদাবাদ রাজধানী। জেলা? কলকাতার আগে মুর্শিদাবাদ রাজধানী ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, তাও তিনটে স্টেটের। আছো কোথায় গুরু? বর্তমানে জেলা। বর্তমানে তো কলকাতা। হুম। বুঝতে পেরেছেন? হুম। আর যদি বলি বাংলা, বিহার, উড়িষ্যা রাজ্যের রাজধানী মুর্শিদাবাদ, তার আগে কি ছিল? তার এক আগে জানা লেখা নেই। লেখা লেখা পাঠানো আছে কিন্তু, হ্যাঁ, একদম ভুলভাল না। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লেখা আছে। ওয়েস্ট বেঙ্গল যে সেটটা আপনার কাছে আছে তার মধ্যে লেখা আছে কিন্তু। আমি আচ্ছা আপনাকে ঠিক আছে। বলছি না, আমি আপনাকে বলছি না ওয়েস্ট বেঙ্গল ডিটেল পড়েন, ঠিক আছে? আমি বলবো যতটুকু লেখা আছে ততটুকু অন্তত পড়েন। আমি তো লেখা পাঠিয়ে দিচ্ছি, এরকম তো না আপনি বাইরে থেকে জিজ্ঞেস করছি, আমি ওটার মধ্যে থেকে তো জিজ্ঞেস নোটটার করছি। হ্যাঁ, নোটটার নোটসে মধ্যে আছে। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ লেখা আছে, তার মধ্যে পাল, সেন, গুপ্ত সব বংশ লেখা আছে। আবার বের করতে কি বলেছে? বাড়িতে রেখে দেবেন, এখন বসেন। হ্যাঁ। ওটা খুঁজে। আচ্ছা, খুঁজে রাখবেন, যখন সময় পাবেন খুঁজে রাখবেন, এখন ইন্টারভিউর মধ্যে খুঁজতে হবে না আপনাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে 2 মিনিট বলবেন, 2 মিনিট সময় নিয়ে নেন। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা, চাইল্ড 2 মিনিট সেন্ট্রিক। বলবেন, হ্যাঁ। সে যাই বলেন আপনি, টোটালটা সাজিয়ে না না, আমি আপনাকে 2 মিনিট টাইম দিলাম, টোটালটা সাজিয়ে গুছিয়ে নেন। নিয়ে আমাকে 2 মিনিট বলতে হবে কিন্তু, আমি ঘড়ি দেখছি। আমি কি ভাববো আগে, না হ্যাঁ, দু এখনই মিনিট বলে দু দেবো? মিনিট না না না, 2 মিনিট আগে ভাববেন, তারপরে 2 মিনিট কন্টিনিউ বলবেন। আপনি রেডি বললে আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাবি। হ্যাঁ, ভেবে নেন কি কি বলবেন। খাতা পেনও ব্যবহার করতে পারেন। আচ্ছা ঠিক আছে। উম, হ্যাঁ, বলো রাহুল, বলো কি আছে? তাতে রাহুল। তুমি তুমি 2 মিনিট লেখো। রাহুল কি বলো? স্যার ফোনও তো ব্যবহার করতে পারে। হ্যাঁ। বলছি ফোনও তো ব্যবহার করতে পারে। হ্যাঁ, ঠিক। খারাপ বলনি, কিন্তু ওর মাথায় অত বুদ্ধি হবে না। আমি আমি ওকে দেখছি না, ও বুদ্ধি হবে না ওইটা। আর তুমি বলে দিলে ও নেক্সট দিন থেকে তাই করবে, জানো তো। সেটাই হতে পারে। নেক্সট দিন তাই করবে। চালাক আছে তো। অনেকটা ডেভেলপ করে ফেলেছে। দেখেছিলে না তুমি এর আগের দিন সহদেবের ডেমো ক্লাস? অনেকটা ভালো করেছে। না, সহদেবের ডেমো ক্লাসটা দেখা হয়নি। ভালো করেছে, ভালো করেও। মানে আচ্ছা। আগের থেকে অনেক বেটার আছে, কিন্তু ও পারফরমেন্স না খুলে করে না। এইটা একটু আহ, খুলে পারফরমেন্স না, মানে গলায় এখনো জড়তা আছে। আচ্ছা। ওটা খুলে পারফরমেন্সটা হতে হবে। আর একটু গলার জোর লাগবে আর খুলে হবে। এবার বোর্ড লেখা মার্কারের অ্যাঙ্গেলটা জানে না। আর আর ডেমো ক্লাসটা স্যার 2.5 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে নাকি? 2.5 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে বুঝছি, কিন্তু তোমার কথা তোমার কপালে লেগে গেল পুরোটা দেখাও, তখন কি করবা? তখন হয়তো স্যারদের ভালো লেগে যেতে পারে, আর একটা ডেমো দিতে হ্যাঁ, পারে। আরেকটা নিয়ে নিতে পারে, কিন্তু তোমারটা কন্টিনিউ, বাহ খুব ভালো বলছেন তো, চলেন কন্টিনিউ। এবার তোমার মধ্যে যদি প্রিপারেশন না থাকে তুমি কিভাবে শেষ করবা? মানছি তোমার 2.5 মিনিট নিয়ে, তো তোমারটা ভালো লেগে প্রশ্ন গেলো, উত্তরের ব্যাস। মাধ্যমে। এবার প্রশ্ন উত্তর মাধ্যমে চট করে আগে থেকে প্রিপারেশন না থাকলে, এরকম প্রশ্ন উত্তর মাধ্যমে তোমার মনে হয় সহদেব বলতে পারবে সাধারণ না থাকলে? হ্যাঁ, সেটা প্রিপারেশন না হলে তো তাহলে অবশ্যই জরুরি। প্রিপারেশন তো লাগবেই, সহদেবের জন্য বিশেষ করে প্রিপারেশন লাগবে। ওরকম ধান উঠছে না, ও পড়তে পারছে না, হুম হুম। তাহলে অসুবিধা তো আছে না। সবাই তো সব কিছু সুবিধা অসুবিধা দেখতে হবে। আর বলো, তোমার রেডি হয়েছে? তোমাকে দিয়ে না আমি আজকে একটা আবৃত্তি করাবো,
ঠিক আছে, কাকে স্যার? আমাকে? তোমাকে দিয়ে, হ্যাঁ। কিন্তু আমাকে আজকে তো দেবোই না, আজকে আমি বাইরে আছি পুরো। যা, আমার তোমার কাছ থেকে একটা আবৃত্তি করানোর খুব ইচ্ছা আছে, দেখে তুমি কি করতে পারো। আমি পাঠিয়েছি আবৃত্তির লিঙ্ক। আবৃত্তির লিঙ্ক বলতে মানে পিডিএফ অমিতাভ পাঠিয়েছেন? বচ্চন, অমিতাভ বচ্চনের গেছে কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা ওটা তো ওইটা আমাকে অমিতাভ বচ্চনের থেকে ভালো শোনাতে হবে, আমাকে খুশি করতে হবে। দারুণ ওটা। ওটা ওটা তো আমাকে সেই খুশি করতে হবে। অনেক আগে থেকে শুনছি। ওটা ফিল করে আমাকে বলতে লাগবে। ওটাই তোমার লেসন প্ল্যান, ওটাই তোমার কাজ, ওটাই তোমার করতে হবে। ফিল করে বলতে হবে, যেমন অমিতাভ বচ্চন বলেছে, ওর থেকেও ভালো। হ্যাঁ, সে করা যেতে পারে, করা যেতে অসুবিধা পারে না, নেই। করতে হবে, করে দেখো না। হ্যাঁ স্যার। দেখা গেলো তোমার কপালে এইটাই লেগে গেল, যা স্যার কি বলেছে, স্যার কোথায়, স্যার কোথায় গেল, স্যারকে ডাক, এরকম হয়ে যাবে তো তখন। না স্যার, গানকে আবৃত্তি করে দেবো, অসুবিধা নেই। সে ঠিক আছে, তো যখন তুমি স্কিল, মানে তুমি তো প্রফেশনাল না, তোমার তুমি পারবে। এবার যারা প্রফেশনাল না তারা ভালো পারবে না। সব থেকে আমার ভালো লাগে ওই যে ওই মেয়েটা, কি যেন নাম ওর, রিয়া, বুঝলে তো। হুম রিয়া হুম। খুব সুন্দর মূকাভিনয় করে, তুমি দেখবে কোনদিন এসে, আমার খুব সুন্দর লাগে। আচ্ছা। খুব সুন্দর মূকাভিনয় করে। যদি পারো একটু দেখে নিও, দেখে নিও ওইগুলো যদি করতে পারো, তাহলেও একটা আলাদা, মানে তোমার প্রতি একটা আলাদা ভাইব থাকে। হুম হুম। এই জিনিসগুলো খুব ভালো। এই সহদেব, ঘুমিয়ে গেলে নাকি? 2 মিনিট বলতে বলেছি, পালিয়েছে মনে হয়, সার্চ করছে নাকি সহদেব? এই সহদেব, হ্যাঁ স্যার না স্যার বলছি না, কিছু ছাপছে মনে হয়, ছাপছে, নিশ্চয়ই ছাপছে, ছাপছে ও। ও এইসব করতে পারবে, ও মুখ চোখ দেখে আমার দেবী লাগে ওর, ঠিক ছাপছে, বই ফই নিয়ে এসছে মনে হয়। 2 মিনিট বলতে বলেছি, ও বই ফই নিয়ে বসে গেছে। এই সহদেব, তোমার আমাদের তো পরের আলোচনাটা দিন হচ্ছে। আলোচনাটা হচ্ছে, এটা এটা ঠিক, আলোচনাটা হচ্ছে। আবার হ্যাঁ স্যার, পায়েল, এসছো? এসছি তো, কিন্তু হ্যাঁ, কি? গুছিয়ে এরকম কিছু আরে তো পেলাম না। আমার আমার তোমাকে দিয়ে বলানো দরকার, তুমি বলো কি গুছিয়ে ফুছিয়ে আমি করে ফেলবো। আচ্ছা শুরু করো, রেডি বলো। তোমার দেখো, তোমার, তুমি দেখো, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লোক, কত উঁচু কপাল বলো তো তোমার। হ্যাঁ, হ্যাঁ, টাক পড়ে যাচ্ছে। বিদ্যাসাগরের কি টাক পড়ে গেছিল না? হ্যাঁ, বিদ্যাসাগরের টাক ছাড়া ছবি দেখেছো? ও তো ওটা তো ওর টাক পড়েনি, ও তো জন্ম থেকেই ওরকম ওরা ওরা। তাহলে, তাহলে তাহলে তুমি বলছো, আমি ও তো তো জন্ম জন্ম থেকে থেকে না, এরকম। আমার তো মানে বিয়ের পর থেকে টাক পড়তে শুরু করছে, এরকম করেছে। চি 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 চি, সব বলো না, আশেপাশে কেউ থাকবে, শুনে নেবে। যে না, কটা আছে ও বাচ্চারা কটা, যে কটা আছে ও কটাও ছিনে নেবে। হ্যাঁ, এই টাক নিয়ে এখন আর হতো না। হ্যাঁ, না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, ওরাও হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, চলো সদেব, 2 মিনিট পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শুনবো তোমার কাছ থেকে, চলো স্টার্ট। দেখে দেখে, বর্তমানে দেখে দেখে না, আমার দিকে, আমার দিকে তাকাও। আমি তো লিখলাম। আর লিখে রেখেছো, পয়েন্ট দু একবার দেখবে, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে বলবে। পয়েন্ট দু একবার দেখবে, তার পারমিশন আছে। হ্যাঁ স্যার, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এবং এই শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি 2020-কে ফলো করে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং এর যে কাঠামো, 5+3+3+4 করা হয়েছে, এবং এই শিক্ষা ব্যবস্থা এই মাতৃভাষার উপর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বেশি জোর দেওয়া হয়েছে। তারপরে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আইসিটির ব্যবহার, তারপরে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে যে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন জুতো, ব্যাগ, তারপরে খাতা কলম ইত্যাদি দেওয়া হচ্ছে। আই আর সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে আইসিটি প্রতিটা ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করার যে উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে কন্টেন্ট তৈরির একটা প্রচেষ্টা, এবং প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থার একটা উম, কাজ চলছে। এবং থামবে না। এবং বিভিন্ন যে হ্যাঁ,
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন সমপাঠ্যমিক কার্যাবলী এবং উন্নত ধরনের টিএলএম এবং বিভিন্ন মেথড এবং 5E মডেল অন্তর্ভুক্ত করার প্রয়াস, সেই ক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে অনেক উন্নত এবং আধুনিকতার দিকে এগোচ্ছে। আচ্ছা, সময় আছে, এখনো 30 সেকেন্ড আছে। আর কি বলবো তাই। হ্যাঁ, না না, 30 সেকেন্ড আছে এখনো, 51তে শেষ হবে। তারপরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বর্তমানে বালা ওয়ার্ডস ব্যবহার শিক্ষার্থীদের পাঠকে আরো উন্নতি করার জন্য এবং তাদের পাঠকে বেশি মার্জিত এবং দিন বেশি স্থায়ী করার জন্য বালা ওয়ার্ডস এবং বিদ্যালয়ের মধ্যেই পুষ্টিকর খাবারের বন্দোবস্তের জন্য যে কিচেন গার্ডেনের ব্যবস্থা করা হয়েছে এবং মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে এবং মিড ডে মিল রক্ষণাবেক্ষণের জন্য উন্নত ধরনের যে বাহ, পরিকাঠামো। সুন্দর 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 সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, খুব ভালো লেগেছে, কিন্তু পুরোটাই ছাপা। হ্যাঁ, পুরোটাই ছাপা। থ্যাংক ইউ। হ্যাঁ, পুরোটাই ছাপা। পশ্চিমবঙ্গের খনিজ ছাপা সম্পদ, বলতে পুরো ছাপা। এ আমার গল্প শুনে তুমি ঝেড়েছো এটা। তুমি ছিলে তখন, আমি যখন এটা রাহুলকে বোঝাচ্ছিলাম, তুমি ছেপেছো পুরো। আচ্ছা, দেখছি, মোবাইল থেকে দেখো। আমি লিখছি। মোবাইল থেকে না, এটা আমি বলেছি অনলাইনে। আচ্ছা, তুমি বলো পশ্চিমবঙ্গের অনলাইনে খনিজ ডেভেলপ সম্পদ। করে না তো, আমি তো নিজে থেকেই বললাম এটা। আর দেখলাম তো। অনলাইনে যেটা হ্যাঁ, অনেকটা ডেভেলপ হয়েছে, এখন বলতে পারছো, এবার লোকের সাথে কথা বলতে লাগবে। ঠিক আছে, হ্যাঁ আমি কথা বলতে বললাম লাগবে, তৈরি করতে রাস্তাঘাটে লাগবে। কথা বলো রাস্তা লোকের সাথে। স্যার রাস্তাঘাটে লোকের সাথে কথা বললেও আমি মনে হচ্ছে ইন্টারভিউ বলেছি এরকম না, উত্তর দিই। রাস্তাঘাটের লোকের সাথে কথা বললেও হয়তো লোকেরা কি ভাববে বলো তো। না না, আমি ওদের কথার উত্তরটা মানে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করবে, যে আমি লোকের উপকার দোকানে করবে আর কাজের বাস ফাঁকে নেবে। ফাঁকে দোকানে কাস্টমার আসলে আমি জোরে জোরে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এরকম মানে এরকম করে কথা বলার চেষ্টা করি। কাস্টমার ভেঙে যায় না তো? না না, কেন কাস্টমার ভাববে। মাল কিনে তো। মালের গুণগত মান, তারপরে বিভিন্ন মালের যে পার্থক্য, এটা বুঝিয়ে দেই। এই মালটা না নিলে এটা নিলে, আচ্ছা, এরকম তার করে মানে মানে। তার মানে বিক্রি বেড়েছে তো, তার মানে বিক্রি বেড়েছে। হ্যাঁ, তাহলে অবশ্যই। আমাদের এই ক্লাসগুলো করার পরে তোমার দোকানের সেল বেড়ে গেছে। চাকরি, টিচার হও চাই না হয়, দোকানের সেল বেড়ে গেছে। হ্যাঁ, তাই না? একটু তো উপকার হয়েছে। জড়তাটা কাটানোর জন্য এগুলো আমি অ্যাপ্লাই একদম করছি। একদম একদম প্র্যাকটিস করো, একদম প্র্যাকটিস করো। আমরা এখানে হাসি মজাক করছি, তুমি অন্য কিছু ভেবো না। মানে বিষয়টা হচ্ছে, না না না। এগুলো এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, হ্যাঁ, লোককে তুমি যেচে উপকার করো। হ্যাঁ, আর বাসগুলো নাও। হ্যাঁ, এই উপকারগুলো করবা। না যেতে উপকার করা যাবে না, কারণ গ্রামে গঞ্জে যেতে উপকার করলে পরে যেচে আবার উপকার, ঝগড়া হবে। যেচে উপকার করবে আর বাসগুলো নেবে। হ্যাঁ, আমরা এখানে বলছি, ঠিক আছে, ঠিক আছে। তা সুতরাং বাইরে সেরকম লিমিটেড সবকিছুই। আচ্ছা, এবার হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, দেখবে তুমি ছেপেছো কি না। তাহলে একটা পয়েন্ট তুমি বলনি পশ্চিমবঙ্গে, যার জন্য তুমি এখানে এসছো, এই পয়েন্টটার মধ্যে ইনক্লুড করে দেবে। ঠিক আছে, যার জন্য তুমি এখানে টিচার ইন্টারভিউ দিতে এসছো, এটা তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্যই, এই কথাটা ওঠেনি। আর এনইপিটা বলেছো ছাড়া 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 ছাড়া, থেমে 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 থেমে, থামা থামা হলে হবে না। আরো 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 মানে আরো প্র্যাকটিস করতে হবে তোমাকে। এক। আর দুই, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ 2 মিনিট বলো। এবার হয়ে গেল, গল্প শেষ। 2 মিনিট ভাবো, 2 মিনিট বলো, গল্প শেষ। আর কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। খনিজ আর কিছু সম্পদ করার নেই। সম্বন্ধে আমি হ্যাঁ বলতে হ্যাঁ পারবো না। হ্যাঁ, আমি জানি তো। তা কি বলতে পারবা? বিভিন্ন খনিজ সম্পদের নাম বলতে পারবো, কিন্তু কোথায় পাওয়া যায়। আরে শুরুই তো করবা রানীগঞ্জ, ঝরিয়া, ধানবাদ, ওখান থেকে তো শুরু করবা খনিজ সম্পদ। তা আবার আর দরকার নেই, কি আছে, ওইগুলো দিয়েই বলে দেবা সব। কপাল করে লেগে গেল তোমার উপরে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, কি বলবা তখন? বা পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার পরিকল্পনা আর ভবিষ্যৎ বলো, কি বলবা? প্ল্যানিং না থাকলে আমি তো পাঠিয়ে দিয়েছি। বুঝলে কি বলতে চাইছি? এই ওইদিকে জিনিসগুলো, ওইদিকে। এই জিনিসগুলো না আস্তে আস্তে সেট করতে হবে, শিখতে হবে, জানতে হবে কনভারসেশনের মাধ্যমে, বুঝলে তো? কেননা আচ্ছা। দেখো, একটা লোক কথা বলছে, আর তার এগেনস্টে আমি যখন কথা বলবো, আপনি এটা ড্যাম শিওর থাকেন যে আপনি ক্রস কোশ্চেন খাবেন। কিন্তু ক্রস কোশ্চেন খেলেও আমি মোটামুটি ক্রস কোশ্চেনটাও আমি অ্যান্সার করে আসতে পারবো, এরকম প্রিপারেশন রেখে দেবো। আচ্ছা। ঠিক আছে, তো সুতরাং এই সমস্ত জিনিসগুলো না আপনাকে ডেভেলপ করতে হবে। আমার একটাই সমস্যা স্যার জানেন, একটা মানে না, যে অনেকগুলো কোনো সমস্যা। প্রশ্নের উত্তর না পারলে আমি তাও ভুল উত্তর দিয়ে দিই। এই তো মানে এই তো এইটা তো সব থেকে বড় সমস্যা।
হ্যাঁ ভুল উত্তর তো দেওয়াই যাবে না। উত্তর না দেন ঠিক আছে, ওটাই এখন তো মনে মানে পড়ছে না করা এটা ঠিক যাবে না আছে। যে এই মুহূর্তে মনে পড়ছে না এটা মানে এটা হ্যাঁ, পরে এই মনে পড়ে। এইটা আপনাকে আগে বলতে হবে, এই মুহূর্তে আপনার মনে পড়ছে না, ঠিক আছে? এই মুহূর্তে আমার মনে পড়ছে না। স্যার আমাবস্যা বানানটা কি স্যার? সূর্য ময়াকার ব হ্যাঁ, দন্তেশ্বর দিয়ে ফেলা আকার। আমাবস্যা। আরে ঠান্ডা কেন গরম করে না। আমাবস্যা কতদিন কতদিন হয়? কদিন আমাবস্যা হয়? 15 দিন পর পর। 15 দিন পর পর, 1 মাসে কবার হয়? 1 মাসে একবার। 15 দিন পর পর হলে 1 মাসে একবার হয়। আজকে অমাবস্যা হলে 15 দিন পর কি হবে, মানে পূর্ণিমা, তারপরে আবার অমাবস্যা। আচ্ছা আচ্ছা। স্যার একই চন্দ্র পড়েছেন ছোটবেলায়? হ্যাঁ স্যার। একটু বলেন তো ডিটেলস গুলো। একে চন্দ্র মানে একে চন্দ্র এক চাঁদ, দুয়ে পক্ষ, বলেন। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, না তিনে না নেত্র। না না না, এরকম না। একে চন্দ্র মানে চাঁদ হলো, দুয়ে পক্ষ, পক্ষ দুটো বলেন। একে চন্দ্র মানে একটি চাঁদ, দুইয়ে পক্ষ মানে দুইটি পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। হ্যাঁ এরকম ভাবে। তিনে নেত্র। হ্যাঁ। হ্যাঁ এরকম ভাবে, তিনে নেত্র, নেত্র তিনটে কি আর কি? তিনে নেত্র, তিনটে নেত্র। হয়ে গেল। চারে তিনে বেদ। নেত্র, চাপ চারে ছেড়ে দেন। বেদ, বেদ চারটে, চারটে। ঋক্সাম যজু অথর্ব। আচ্ছা, পাঁচে পাঁচে? পঞ্চবান। পাঁচটা মান কি কি স্যার? 5টা বান তো স্যার মনে পড়ছে না। ছয়ে? এই ঋতু, ঋতু মনে আছে। সাতে বলেন। সমুদ্র মনে আছে। নেই নেই আটে নেই নেই, বসু। না, ঋতু ঋতু ঋতু, 6টা ঋতু। ওই তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। সব কটা দেখা যায়? সবকটা দেখা যায় না, প্রধানত 3টা দেখা যায়। আচ্ছা, তাহলে ছয়ে ঋতু, সাতে? সাতে সমুদ্র, 7টা কি সমুদ্র আছে। কি কি স্যার? 7টা সমুদ্রের নাম? আটলান্টিক আটলান্টিক মহাসাগর, 1, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর 2, ভারত মহাসাগর, ভারত মহাসাগর 3, অসে ওশিয়ানিয়া। ওशिয়ানিয়া অস্ট্রেলিয়া 4, আরব মহাসাগর। 5 আরব মহাসাগর। কটা মহাসাগর তারপরে বেরোয় দেখি? দক্ষিণ আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগর। উত্তর এবং দক্ষিণ দুটা। আচ্ছা তাহলে 7 হলো, 6 7 হলো। আচ্ছা হ্যাঁ। হয়ে গেছে 7টা, তাই তো? আচ্ছা, সাতে হুম। সমুদ্র, আটে? আটে বসু, কি বসু? 8টা বসু কি কি? নেতাজি সুভাষচন্দ্র বসু, আর বসু নেই, জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। স্যার মনে পড়ছে না আর। আচ্ছা, নয়ে? নয়ে নবগ্রহ, 9টা গ্রহ যেটা আছে। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো। বাহ! বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো। হ্যাঁ বৃহস্পতি। বুধ শুক্র পৃথিবী মঙ্গল, বৃহস্পতি হ্যাঁ তারপরে শনি, বৃহস্পতি। হ্যাঁ। বৃহস্পতি শনি, ইউরেনাস নেপচুন হ্যাঁ প্লুটো, তাই তো? নেপচুন, প্লুটো। হ্যাঁ। প্লুটো তো? হ্যাঁ প্লুটো হবে? প্লুটো হবে? প্লুটো হবে না। এখন প্লুটোকে বাদ দেওয়া হয়েছে, ওটা বামন গ্রহ হিসেবে ধরা হয়। কেন বামন গ্রহ? কারণ প্লুটোর যে গ্রহের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্লুটো পড়ে না। ওই পুরো জন্য ছাপা। প্লুটোকে গ্রহ নিচে নিচে বসে বসে দেখে সব ছাপা না? 10 দিক, 10 দিক কি? 10 দিক। 10টা দিক, দিক কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, একদম। ঈশান? ঊর্ধ্ব, ঊর্ধ্ব, নিম্ন, ঈশান, বায়ুকোণ। 8টা, 7টা, আর 3টে নৈঋত। ঈশান আর
নৈরিত। নৈরিত। হ্যাঁ, তাহলে কি স্যার জানি বলেন স্যার, প্রাইমারি স্কুলে এটা হবে না, লাগবে না? প্রাইমারি স্কুলে এটা জিজ্ঞেস কি করবে না প্রাইমারি কোশ্চেন? স্কুলে? প্রাইমারি স্কুলে 1 2 3 4 নেই? একে চন্দ্র, দুয়ে পক্ষটা নেই? তো ওগুলা বাচ্চারা আছে জিজ্ঞেস কিন্তু বাচ্চারা জিজ্ঞেস করবে না, স্যার 10-এর দিক কি স্যার, 10টা দিক আর স্যার জানে না। তখন কি করতে হবে সেটা তো বলে দেবো, সেটা তো দেখিয়ে দেবো যে তখন কি করতে হয়, কিভাবে বাঁচতে হবে। ঠিক আছে? তাহলে 1 থেকে 10 অব্দি। হ্যাঁ, 1 থেকে 10 অব্দি আপনি ভালো করে পড়েন, পড়ে আমাদের বলেন। আচ্ছা ঠিক আছে, এরপরের দিন আমি সব বলে দেবো। তো হ্যাঁ, একদম। তবে আপনার প্র্যাকটিস আমার খুব ভালো লেগেছে। আপনি প্র্যাকটিস করেছেন এবং অনেকটা ডেভেলপ হয়েছে। ওই তো আর একটু, প্র্যাকটিস ওইভাবে করি, কিন্তু রাত্রে বেলা নিলে আমার সুবিধা হয়। আচ্ছা, রাত্রেবেলা নিলে সুবিধা হয়। আর আপনি একটা কাজ করবেন, আপনার ইন্টারভিউটা একটু বেশি সময় নেবো, আপনি প্র্যাকটিস টিচিংটা যেটা করছেন আমাকে ভিডিও করে পাঠিয়ে দেবেন, হবে তো? ওই ডেমোটা। ডেমোটা, কেন অনেক সময় এটা আচ্ছা মানে কানেকশন, আমরা কথাবার্তা বলি তো, তা সুতরাং ডেমোটা আপনি আচ্ছা। করে পাঠাবেন, ওটা আরো ভালো হবে। একা একাই তো ঠিক আছে। হ্যাঁ, একা একা করে যেরকম আমাকে দেখাচ্ছেন এরকম একটা ভিডিও রেকর্ডিং চালিয়ে দেবেন, চালিয়ে দিয়ে রেকর্ড হুম। করে আমাকে পাঠিয়ে দেবেন। তাহলে আমার আচ্ছা ক্লাসটা আরো ইজি হয়ে যায়, করানোটা ইজি হয়ে যায়। হুম। ঠিক আছে? আচ্ছা, এই ঠিক তো আছে। প্রসেস, এই তো প্রসেস স্যার। পড়তে তো হবে, হুম। উল্টো পাল্টা উত্তর দেওয়া যাবে না, অনেক উত্তর উল্টো পাল্টা, জগদীশ চন্দ্র বসু, হ্যাঁ। আর মেঘনাথ সাহা, এটাও বাদ গেল তো, নেতাজি সুভাষ চন্দ্র বোস, এগুলো পড়তে হবে। কেন, ইন্টারভিউয়ার যেখান থেকে সেখান থেকে কোশ্চেন করতে হবে। হ্যাঁ অবশ্যই। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনি অপদস্থ হচ্ছেন তাও হাসি মুখে, এটা করেন কি করে? রাগ হয় না? না স্যার, রাগ হয় না, কারণ আমি সংসার করি তো, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি সবকিছু মানে কোনো টেনশন নেই না, কি হচ্ছে হোক আচ্ছা, সবকিছু মানিয়ে নেই। মানে এবং বউ পিটালেও টেনশন নেয় না, সংসার করেন তো? বউ পিটা হবে না তো, কেন? কন্ট্রোল করে রাখা আছে। কেন, ওই যে চুলগুলো চলে গেছে অর্ধেক বললেন একটু আগে, হ্যাঁ। ওই যে বললেন চুলগুলো আগে চলে গেছে, এগুলো বলে বউ হ্যাঁ টেনে নিয়ে নিয়েছে নাকি, একটু আগে বললেন তো। হ্যাঁ। আচ্ছা স্যার, শুনুন না, বলুন, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বলতে আমার ডেমোতে কি সমস্যা? ডেমোতে আপনাকে আবার করে দিতে হবে। ডেমোটা মানে আপ টু দা মার্ক হচ্ছে না, হয়েছে, অনেকটা ভালো করেছেন, এনার্জি আরো বাড়বে, বাংলায় বলতে হবে। আর ডাস্টার বাহাতে, মার্কার ডানাতে, আর মার্কার কত ডিগ্রিতে রাখতে হবে সেটা জানেন কি? 90। মার্কারটা? হ্যাঁ, মার্কারটা 90 থেকে 120-তে রাখতে হবে, অত ডিগ্রিতে। পেনের মতো না, কেননা মার্কারের কালি পেছনে চলে যায়, এই জন্য কিন্তু মার্কারের বোর্ডে ডিগ্রি আবার আছে। ডিগ্রি হিসাবে থাকা তো মুশকিল। কেন, ডিগ্রি হিসেবে ধরতে হবে, 90-এর উপরে ধরতে হবে, 90 থেকে 120-তে ধরতে হবে, তাহলে না মার্কার দিয়ে লিখতে পারবেন ভালো, লিখে দেখবেন। কই লিখে দেখান দেখি। এই তো 90 থেকে 120, আমি এখানে কি করে দেখাবো? আমরা তো এইভাবেই লিখি। তো লেখার কারণ একটা, আপনি ধরেন মার্কারটা ধরেন, 90 ধরেন, হ্যাঁ এই যে। আমাকে দেখান, হ্যাঁ, এটা 90 ধরলেন, 90 হ্যাঁ ধরলেন তো, এবার 90 থেকে 120 একটু উপর দিকে উঠবে, একটু উপর দিকে আসবে। এদিকে যাবে। হ্যাঁ, মানে মানে ডিগ্রি, এর উপরে। ডিগ্রিতে লিখতে লাগবে না, আপনার ডিগ্রিতে ধরতে লাগবে, আচ্ছা, 90-এর বেশি ধরে ধরতে হবে। তারপরে এরকম করে লিখবো। হ্যাঁ, আচ্ছা ধরে লিখবেন 90-এর বেশি, কেননা মার্কার তো কিছুক্ষণ, ওই যে আপনি যেভাবে লিখছেন না, কিছুক্ষণ লেখার পরে কালি শুকিয়ে যাবে, কালি আসবে না, কেন আচ্ছা কালিটা আচ্ছা। পেছন দিকে চলে যায়। হ্যাঁ। এটাকে কৌশিক ক্রিয়া বলে, কৌশিক ক্রিয়ায় ভিজতে ভিজতে দিতেও পেছনে চলে যায়। ঠিক আছে? তাই জন্য মার্কারটা নব্বই ওই ডিগ্রি টাইপের। ধরলে তো 90 ডিগ্রি ধরলে তো আমার বোর্ডের দিকে পুরোপুরি আমার শরীরটা থাকবে। বোর্ডের দিকে পুরো শরীরটা থাকবে, কিন্তু ওর জন্য তো বলছি 90 থেকে 120 দিলে আপনি সাইড করেও লিখতে পারবেন, লিখে দেখবেন বুঝতে পারবেন যে কেন স্যার এটা বলছে। আমরা মার্কার এরকম ভাবে লিখি, আর এখন তো আমাদের ডিজিটাল বোর্ড চলে এসেছে, প্যানেল লাগানো, প্যানেলে আঙুল দিয়ে লিখে দিই। আচ্ছা আপনাদেরও প্যানেল, স্মার্টফোন। হ্যাঁ স্মার্ট বোর্ড, আপনাদেরও প্যানেল চলে আসবে। আর আচ্ছা প্যানেল বোর্ডে দেখানোও যায়, লেখাও যায়, সবকিছু করা যায়, ছোটও করা যায়, বড়ও করা যায়, জ্যামিতিও করা যায়, সব করা, A to Z করা যায় প্যানেল বোর্ডে। কিন্তু হুম। বাংলা মাধ্যমে প্যানেল বোর্ড আসতে এখনো 2-3 বছর সময় লাগবে।
কেন্দ্রীয় বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুলগুলোতে বা প্রাইভেট স্কুলগুলোতে এদের সব প্যানেল চলে। সুবিধা অনেক, অনেক সুবিধা আছে। ঠিক আছে, ডেমো টিচিং আপনাকে রেকর্ড করে আপনাকে পাঠাতে লাগবে, আমরাও এখান থেকে নেব। ঠিক আছে, ডেমো টিচিং। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আর মেইনলি আমি জোর দেবো আপনার, সেটা হচ্ছে ইন্টারভিউর ওপরে। ইন্টারভিউ কিন্তু ভালো দিচ্ছেন, ভালো বলছেন, কিন্তু একটাই করবেন না, সেটা হচ্ছে ভুলভাল বলা যাবে না। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমি একটু সময় নিতে পারি। হ্যাঁ নেন, সময় নিয়ে স্যার, সরি স্যার, সময় নিয়ে মনে করতে পারলাম না। এইগুলো চলবে। ডাইরেক্ট না, না করা যাবে না। ডাইরেক্ট ভুলভাল তো অ্যান্সার একদম দেয়াই যাবে না। এই হচ্ছে ফ্যাক্টরটা। ঠিক আছে, এগুলো আমরা করতে করতে শিখবো, দেখতে দেখতে শিখবো। তা আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি রাহুলকে নেব। রাহুল আসবে না, বা পায়েল এসছে, ঠিক আছে, পায়েলকে নেব। আপনি দেখেন, ঠিক আছে স্যার। যদি হুম। কোনো কোশ্চেন থাকলে করেন, আর নাহলে পায়েলকে